বিকেল ৪টার মধ্যে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছে ৭ কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে রোববার দিবাগত রাতে হামলার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানিয়েছেন তারা। ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসব দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের দাবিতে স্লোগানে উত্তাল ঢাকা কলেজ প্রাঙ্গণ। পরে রাতের উদ্ভূত পরিস্থিতি ও নিজেদের দাবি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এই পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সমন্বয়ে ৭ কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে যত দ্রুত সম্ভব বৈঠকের কথা জানান আন্দোলনরত ছাত্ররা। বিকেল ৪টার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে। যদি না নেয় ৪ ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, ৭ কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। গতরাতে ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের মেয়েদের অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ দিয়ে অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিচারের আওতায় আনার দাবিও উঠে আসে এই সংবাদ সম্মেলনে। জুলাই অভ্যুত্থানের সময় আমরা দেখেছিলাম 15ই জুলাই পুলিশ এবং ছাত্রলীগের পেটোয়া বাহিনী সাধারণ শিক্ষার্থীদের হামলা করেছিল, আমাদের নারী শিক্ষার্থীদের আহত করেছিল। কালকেও কিন্তু আমরা দেখলাম ঠিক একই কায়দায় আমাদের শিক্ষার্থীদের উপর, আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষার্থী যারা এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে রাস্তায় নেমেছিল, উস্কানিতে পড়ে রাস্তায় নেমেছিল, তারা আমাদের নারী শিক্ষার্থীদের নিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করেছে, নানান উস্কানিমূলক কর্মকাণ্ড করেছে। এর আমরা তীব্র নিন্দা জানাই। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ কলেজের অধ্যক্ষদের সাথে বৈঠকে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। এর আগে রাতভর নিউ মার্কেট, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষের পর ভোর রাতে শান্ত হয় পরিবেশ। সকালে যান চলাচল স্বাভাবিক ছিল। পুলিশ সহ মোতায়েন করা ছিল 2 প্লাটুন বিজিবি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর নীলক্ষেত মোড়ে আছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহাজির, ৭ কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো কি আর কি বলছেন আন্দোলনকারীরা? মুবিন, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সিন্ডিকেট, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ৭ কলেজের যারা রয়েছেন অধ্যক্ষ, তাদের সঙ্গে এখন বৈঠক চলছে এবং বৈঠক এখনও যেহেতু চলমান, আমরা বৈঠকের পরবর্তী খবর এখন আমরা জানি না। গণমাধ্যম কর্মীরা আমরা অপেক্ষা করছি প্রশাসনিক ভবনের একটি কনফারেন্স রুমে আমরা সবাই আছি এবং আমরা সেখানে অবস্থান করছি। গণমাধ্যম কর্মীরা সবাই সেখানে আমরা জানার চেষ্টা করছি আসলে এখানে কারা কারা রয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান সহ শিক্ষা মন্ত্রণালয় থেকেও একজন প্রতিনিধি এখানে আছেন। একই সাথে ৭ কলেজের অধ্যক্ষরা তো রয়েছেনই। মুবিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকের এখন যে বৈঠকটা এটা কিন্তু এই সময় আসলে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এরই মধ্যে ৭ কলেজের শিক্ষার্থীরা, আপনি জানেন যে 4 ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিয়েছে। ঠিক বেলা 12টায় তারা এই আলটিমেটাম দেয়। সেই সূত্রে আসলে 4টা পর্যন্ত তাদের এই আলটিমেটামের সময়, এবং তারা যেটা দাবি করছেন যে এর পরবর্তীতে এই যিনি অভিযুক্ত আসলে ভিসি রয়েছেন মামুন আহমেদ, তিনি যদি পদত্যাগ না করেন তাহলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন। তবে সবাই আসলে ধারণা করছেন যে সেই কঠোরতার দিকে যাবে না প্রশাসন। তারা হয়তো বা ভিসি মামুন আহমেদ যিনি তার পদত্যাগের ব্যাপারে একটা এরই মধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি হয়তো বা পদত্যাগ করতেও পারেন। তবে এখন পর্যন্ত যেহেতু আনুষ্ঠানিকভাবে বলা যাচ্ছে না, তাই আমরা হয়তো বা বৈঠকের অপেক্ষাটাই করবো। মুবিন, আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই যে শুধুমাত্র ঢাকা কলেজ না, 7টি কলেজ যারা রয়েছে তারা এর আগে থেকেও নিজেদের বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় অর্থাৎ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা দীর্ঘদিন ধরে এরকম আন্দোলন করে আসছে। 5 আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি তারা বিভিন্ন সময় মাঠে নামে এবং আন্দোলন করে। তবে এখন যেহেতু তারা গতকাল যখন প্রফেসর উপাচার্য মুবিনের সঙ্গে দেখা করতে যায়, যখন তারা বাকবিতণ্ডায় জড়ায়, এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করে এই আন্দোলনে। এবং এখন তারা যেভাবে সক্রিয় হয়েছেন সেই সূত্রে আসলে বলা যায় যে সেই সাথে তাদের যে 5 দফা দাবিটি রয়েছে সেটা বাস্তবায়নের জন্য তারা কিন্তু সরকারকে আরও কঠোর হওয়ার জন্য বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি তাদের 5 দফা দাবির মধ্যে প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা, এছাড়াও শিক্ষার্থী উপদেষ্টা যিনি রয়েছেন নাহিদ ইসলাম, তার সঙ্গেও কিন্তু তারা
তাৎক্ষণিক বৈঠকের কথা কিন্তু জানিয়েছেন এই দাবির মধ্যে। সেই সূত্র ধরে আসলে মুবিন বলা যায় যে আজকের এই বৈঠকটা খুবই গুরুত্ব বহন করে এবং সেই বৈঠকের রেশ ধরে আমরা হয়তো বা পরবর্তীতে জানাতে পারবো যে আজকের এই বৈঠক থেকে আসলে কি জানতে পারলাম, এবং একই সাথে আমরা প্রফেসর উপাচার্য যে রয়েছেন, অভিযুক্ত উপাচার্য যিনি রয়েছেন, তার পদত্যাগের বিষয়টি সম্পর্কেও আমরা হয়তো বা আরও নিশ্চিত হয়ে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত মুবিন আমার কাছে সবশেষ তথ্য। বৈঠক পরবর্তী সময়ে আমরা বাকিটা জানিয়ে দিব।